হায় হায় আমার নবী তাদের কত মোহাব্বত করতেন। আমার নবী ইমাম হাসাইন রে কত ভালোবাসতেন, আমার নবী ইমাম হোসেন রে কত ভালোবাসতেন। কামলিওয়ালা নবী মারহাবা। আমার নবীজি যখন মসজিদে নববীর মধ্যে বাজান সিজদায় যাইতেন, আমার নবীর দুই নাতি দাঁড়ায়া থাকতো। আমার নবীজি যখন সিজদাতে যাইতেন, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে হাসাইন উঠতেন। আমার নবী যখন সিজদায় যাইত, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে হোসেন উঠতেন। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, আপনি যখন সিজদায় থাকতেন, আপনার দুই নাতি যখন আপনার পিঠ মোবারক উঠত, বন্ধু গো আপনারে আমি জানা দিলাম এই মুহূর্তটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন হুজরা মোবারক থেকে আমার নবী বের হচ্ছেন। আমার নবীর বদন মোবারকের মধ্যে একখানা কালো রুমি চাদর রয়েছে। আমার নবী হাঁটতেছে হাঁটতেছে, নবী ডাক দিয়া কয় হুসাইন, মারহাবা ও হুসাইন, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢোকো। আমার নবী কয় হাসান রে, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢোকো। আমার নবী আম্মা জান ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমাও ঢুকলেন। আমার নবী মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন, শের খোদাও আমার নবীর চাদরের ভিতরে ঢুকলেন। নবী কয় উম্মত উম্মত রে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। আহলে বায়াত জবান খুলে বলা যাবে না মারহাবা। নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদরের ভিতরে ঢুকতে চায়। নবী কয় বিবি গো, ও বিবি আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন না। ও বিবি শুনেন শুনেন, আপনার স্থান আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। আপনি যেহেতু পয়গম্বরের স্ত্রী, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেননা আপনি যেই জায়গায় ঢুকতে চান এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর থেকে নির্ধারণ। এটা হচ্ছে আহলে বায়াতের স্থান। জবান খুলে বলা যাবে না মারহাবা। তাহলে আহলে বায়াত কয়জন? জোরে জোরে কয়জন? নানাজিকে ঘোড়া বানাইতো, নানা নাতির কেমন মোহাব্বত। আজকে আমাদের মসজিদের মধ্যে যখন কারো সন্তান যায়, নাতি যায়, যায় কি যায়, বাজান রে ধমক দিবেন না। বাচ্চারা যদি আপনার সাথে যেতে চায়, বাজান তাদেরকে অভ্যাস করান, আপনার সাথে মসজিদে নিয়ে যান। যতক্ষণ খেলাধুলা করবে ইমাম হুসাইন হাসাইনের সুন্নত আদায় হবে। আমার নবীর দুই নাতি যখন নবী সেজদায় যাইত, আমার নবীর পিঠ মোবারকে উঠত, নবীজির ঘোড়া বানাইতো। আল্লাহ কয় বন্ধু গো, আপনার এই মুহূর্তটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। হায় গায় ইমাম হুসাইন কে জানেননি? ইমাম হুসাইন রে আমার নবী কত মোহাব্বত করত। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো জানেননি? বাজান ইমাম হুসাইনের যখন 4 বছর, কত বছর? জোর বলেন না কত বছর? ইমাম হুসাইনের যখন 4 বছর, আস্তে আস্তে হাঁটা শিখতেছে। বাজানলি যখন ছোট অবস্থায় ইমাম হুসাইন দেয়াল বেয়ে 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 হাঁটতেছে, এমন ভাবে হাঁটতেছে বাজান ওই রকম ভালোভাবে হাঁটতে পারে না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। আমার নবীর সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত। প্রথম সারির মধ্যে বাজান রে সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, মাওলা আলী শের খোদা বসা, ওসমান জুন্নুরাইন বসা। আমার নবীজি সিজদা, আমার নবীজি খুতবা দিতেছেন। ইমাম হুসাইন দেয়াল বেয়ে 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 ইমাম হুসাইন মসজিদে নববীর কিনারায় চলে আসছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানলি যখন মসজিদে নববীর, কারণ কিনাদের ঘর মসজিদে নববীর লাগা ছিল,
ইমাম হুসাইন দিয়াল বেবে যখন দরজার কিনারায় চলে আসছে, আমার ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু ধরতে পারে না। ইমাম হুসাইন দরজার শেষ কিনারায় আইসা একটু ঘাটা বেঁকা করলেন, আমার নবীর দিকে নজরটা চলে গেল। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, আমার নবীর আশারায় মুবাশশারায় সাহাবীগণ আমার নবীর সামনে বসা, সিদ্দিক আকবর বসা, আমার নবীর সাহাবী ফারুক আজম বসা, নবীর সাহাবী ওসমান জুন্নুরাইন বসা, আমার নবীর সাহাবী মাওলা আলী শের খোদা বসা। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি যা দেখি তোমরা দেখোনি। আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বাজানলে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ানো। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খুতবা বন্ধ করলেন গো নবী? ফারুক আজম কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন খুতবা বন্ধ করলেন? আমার নবী কয়, ফারুক আজম রে, আমি দেখতেছি আমার হুসাইন আমি নবীর কাছে আইসা পড়ছে, জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত। মাশাআল্লাহ, ভালো লাগে। আজ ইমানদারের কলিজাতে বলেন মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। মারহাবা কইতেন না? আহা, নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, বলেন না? ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আজি ইমাম হোসেন কারবালাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পাই। মারহাবা কইতেন না? আহা, আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলো না? আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, আজি ইমাম হোসেন কারবালাতে আজি ইমানদারের কলিজাতে। আমার আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষ মায়ার নবীকে খুশি করার জন্য আজকের এই আশুরার মাহফিলে বসেছে? এমনও হইয়া যাইতে পারে বাজান, আজকের মাহফিলে শুধু বসার কারণে আমার আল্লাহর কাছে যদি ভালো লেগে যায়, আমার নবীর কাছে যদি ভালো লেগে যায়, হয়তো বা কাল হাসর ময়দানে বেড়া পার হইয়া যাইতে পারে। তুই হাত তুলে বলা যাবে নি ঠিক না বেঠি? আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কোন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, মারহাবা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মাধ্যমে আমি জানায়া দিচ্ছি, দুনিয়ার মানুষে শোনো শোনো, আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম কিসের জন্য জানোনি? আল্লাহ কয় বন্ধু গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও বন্ধু আপনি যে তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, বন্ধু গো আপনি যে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলেন, বন্ধু গো আপনি দুনিয়ার উম্মতদেরকে জানা দেন, এর বিনিময়ে আপনি তাদের কাছে কোনো কিছু চান না, একটা জিনিস চান, কি জানেননি বাবা? আমার আল্লাহ কয় বন্ধু গো, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, আপনি শুধু একটা জিনিস চাইবেন, একমাত্র আপনার আহলে বায়াতের ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আজকে যারা আহলে বায়াতকে ভালোবাসা এই জান্নাতের বাগানে এসেছেন, যারা আমার নবীর নাতিদেরকে ভালোবাসা জান্নাতের বাগানে এসেছেন, বাজান রে তাদের জন্য সুসংবাদ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, আমার নবী কয় মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী কয় উম্মত মারহাবা, ওই উম্মতরি যারা আমার নাতি হাসাইনকে ভালোবাসলো, আমার নবী কয় উম্মত রে যারা আমার নাতি হুসাইনকে ভালোবাসলো, তারা স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। হিরে বাজান, কামলিওয়ালা নবী ডিক্লার দেয়, আমার দুই নাতিরে যারা মোহাব্বত করবে তারা আমি নবীকে ভালোবাসলো। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মতরি শোনো রে উম্মত, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আমার নবী কয় উম্মতরি যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সকল কিছুর চাইতে আমি নবীকে সব চাইতে ভালোবাসবা। জবান খুলে বলা যাবে নি মারহাবা। আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না যতক্ষণ না তোমার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবো। নবী কয় উম্মত রে যতক্ষণ না দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। যতক্ষণ না দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবা। আমার নবী কয় উম্মতরি যদি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে তোমরা ইমানদার হয়ে যাইবা। আমার নবী আর একখানা হাদিসে মুবারকার মধ্যে বলতেছি, আমার নবী কয় উম্মতরে শোনো শোনো, আমি নবীকে যারা ভালোবাসতে চায় তারা আমার দুই নাতিরে ভালোবাসতে হবে। আর দুই নাতিরে যারা মোহাব্বত করবে মূলত আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। তাহলে বোঝা যায় যতক্ষণ না হাসান হোসেন রে ভালোবাসবেন, যতক্ষণ না পাক পাঞ্জাতন রে ভালোবাসবেন পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এখন আসেন পাক পাঞ্জাতন যে বলি মারহাবা কোন, অর্থাৎ আহলে বায়াত কারা জানার দরকার আছে না? নাই বেশিক্ষণ কষ্ট দিব না, তবে ইম্পর্টেন্ট কিছু কথা বলি বিদায় নিব, কষ্ট পাবেন। পাক পাঞ্জাতন শব্দটা হচ্ছে পার্সি শব্দ, মারহাবা বলে। কি শব্দ? পাক শব্দের অর্থ হচ্ছে পবিত্র। পাঞ্জা মানি পাঁচ, পাক পাঞ্জাতন, তন মানি দেহ। সুবহানাল্লাহ, পাঁচটা পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন বলবেন হুজুর আপনি যে পবিত্র বললেন এটা কি আপনার কথা?
আমি রিয়াদ জালালির কথা নয়, আল্লাহ কোরআনুল কারিমে সূরা আহজাবে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয়, আহলে বায়াতগণ আপনারা টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ যাতে আঙ্গুল বসাইতে না পারে, আল্লাহ এর আগে জানায় দিছে আপনাদেরকে আমি অপবিত্র থেকে দূরে রাখছি, আমি আপনাদেরকে পবিত্র করেছি। মারহাবা কইতেন না? আব্বা জানলারি আমার বাবা জানলা ও আমার ইমানদার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আহলে বায়াত কাদেরকে বলা হয়েছে? বাজান পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়েছে? আমার নবী। হায় হায়, এই হাদিসে মুবারাকা বাজানরে মিশকাত শরীফের মধ্যে এসেছে, এই হাদিসখানা বাজানরে মুসলিম শরীফের মধ্যে এসেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন হুজরা মুবারক থেকে আমার নবী বের হচ্ছেন। আমার নবীর বদন মুবারকের মধ্যে একখানা কালো রুমি চাদর রয়েছে। আমার নবী হাঁটতেছে, নবী ডাক দিয়া কয়, হুসাইন। মারহাবা। ও হুসাইন, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢোকো। আমার নবী কয়, হাসান রে, তুমি আমি নানার চাদর মোবারকের ভিতরে ঢোকো। আমার নবী আম্মা জান ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমাও ঢুকলেন। আমার নবী মাওলা আলী শেরে খোদাকে ডাক দিলেন, শেরে খোদাও আমার নবীর চাদরের ভিতরে ঢুকলেন। নবী কয়, উম্মত রে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। আহলে বায়াত জবান খুলে বলা যাবে না মারহাবা। নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদরের ভিতরে ঢুকতে চায়। নবী কয়, বিবি গো, ও বিবি, আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন না। ও বিবি শুনেন, আপনার স্থান আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। আপনি যেহেতু পয়গম্বরের স্ত্রী, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেননা আপনি যেই জায়গায় ঢুকতে চান, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর থেকে নির্ধারণ। এটা হচ্ছে আহলে বায়াতের স্থান। জবান খুলে বলা যাবে না মারহাবা। তাহলে আহলে বায়াত কয়জন? জোরে জোরে কয়জন? 5 জনকে আহলে বায়াত বলা হয়। আহলে বায়াতের অন্যতম সদস্য জিনার নাম ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি। হায় হায়, আমার নবী তাদের কত মোহাব্বত করতেন। আমার নবী ইমাম হাসাইন রে কত ভালোবাসতেন, আমার নবী ইমাম হোসেন রে কত ভালোবাসতেন। কামলিওয়ালা নবী মারহাবা। আমার নবীজি যখন মসজিদে নববীর মধ্যে বাজান সিজদায় যাইতেন, আমার নবীর 2 নাতি দাঁড়ায়া থাকতো। আমার নবীজি যখন সিজদাতে যাইতেন, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে হাসাইন উঠতেন। আমার নবী যখন সিজদায় যাইত, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে হোসেন উঠতেন। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু শুনেন, আপনি যখন সিজদায় থাকতেন, আপনার 2 নাতি যখন আপনার পিঠ মোবারকে উঠতো, বন্ধু গো, আপনারে আমি জানায়া দিলাম, এই মুহূর্তটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। আমার নবী যখন সিজদায় যাইতো, আমার নবীর পিঠের মধ্যে 2 নাতিটা বসে থাকতো। নানাজিকে ঘোড়া বানাইতো। নানা নাতির কেমন মোহাব্বত। আজকে আমাদের মসজিদের মধ্যে যখন কারো সন্তান যায়, নাতি যায়, কি যায়, বাজান রে ধমক দিবেন না। বাচ্চারা যদি আপনার সাথে যেতে চায়, বাজান তাদেরকে অভ্যাস করান, আপনার সাথে মসজিদে নিয়ে যান। যতক্ষণ খেলাধুলা করবে, ইমাম হুসাইন হাসাইনের সুন্নত আদায় হবে। আমার নবীর 2 নাতি যখন নবী সেজদায় যাইত, আমার নবীর পিঠ মোবারকে উঠতো, নবীজির ঘোড়া বানাইতো। আল্লাহ কয়, বন্ধু গো,
আপনার এই মুহূর্তটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। হায় গায়, ইমাম হুসাইনকে জানেননি? ইমাম হুসাইন রে আমার নবী কত মোহাব্বত করত। হাদিসে মোবারকার মধ্যে এসেছে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো জানেননি? বাজান, ইমাম হুসাইনের যখন 4 বছর, কত বছর? জোর বলেন না, কত বছর? ইমাম হুসাইনের যখন 4 বছর, আস্তে আস্তে হাঁটা শিখতেছে। বাজানলি যখন ছোট অবস্থায় ইমাম হোসেন দেয়াল বেয়ে 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 হাঁটতেছে, এমন ভাবে হাঁটতেছে বাজান ওই রকম ভালোভাবে হাঁটতে পারে না। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। আমার নবীর সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত। প্রথম সারির মধ্যে বাজান রে সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, মাওলা আলী শের খোদা বসা, ওসমান জুন্নুরাইন বসা। আমার নবীজি সিজদা, আমার নবীজি খুতবা দিতেছেন। ইমাম হোসেন দেয়াল বেয়ে 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 ইমাম হোসেন মসজিদে নববীর কিনারায় চলে আসছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানলি যখন মসজিদে নববীর, কারণ কিনাদের ঘর মসজিদে নববীর লাগা ছিল, ইমাম হুসাইন দিয়াল বেয়ে বেয়ে যখন দরজার কিনারায় চলে আসছে, আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু ধরতে পারে না। ইমাম হুসাইন দরজার শেষ কিনারায় আইসা একটু ঘাটটা বেঁকা করলেন, আমার নবীর দিকে নজরটা চলে গেল। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। আমার নবীর আশারায় মুবাশশারায় সাহাবীগণ আমার নবীর সামনে বসা, সিদ্দিক আকবর বসা, আমার নবীর সাহাবী ফারুক আজম বসা, নবীর সাহাবী ওসমান জুন্নুরাইন বসা, আমার নবীর সাহাবী মাওলা আলী শের খোদা বসা। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি যা দেখি তোমরা দেখোনি। আমার মায়ার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি বাজানে মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়ানো। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খুতবা বন্ধ করলেন গো নবী? ফারুক আজম কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন খুতবা বন্ধ করলেন? আমার নবী কয়, ফারুক আজম রে, আমি দেখতেছি আমার হুসাইন আমি নবীর কাছে আইসা পড়ছে, জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীজি সাথে সাথে খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির মাঝখান দিয়ে জায়গা করে দিচ্ছে। একটু দুরূদ শরীফ আদায় করি, আল্লাহুম্মা গেছে গজলটা আশিক হুজুরের। মহরম মিলাদুন নবীর মাসাশিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? মহরম মিলাদুন নবীর মাসাশিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত। মাশাআল্লাহ, ভালো লাগে। আজ ইমানদারের কলিজাতে বলেন মহরম মিলাদুন নবীর মাসাশিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলি যাতে
নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে মারহাবা কইতেন না আহা নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করেতেছে বলেন না ইমানদাররা কারবালাকে স্মরণ করেতেছে আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলিজাতে আজি ইমাম হোসেন কারবালাতে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পাই মারহাবা কইতেন না আহা আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায় আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিকি দিতেছে বলো না আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিকি দিতেছে আজি ইমামে হোসেন কারবালাতে আজি ইমানদার কলিজাতে ইয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায় ইয়া তোর ঠিক না বেঠে আর ইয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফায় তাই তো আশেকেরা কারবালাকে স্মরণ করেতেছে বলেন আশেকেরা আশুরার মাহফিল সাজাইছে আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ আজি ইমানদার কলিজাতে লেগেছে আজি ইমাম হোসেন কারবালাতে মারহাবা কইতেন আজকে ইউটিউবে চার্জ দিবেন এই গজলটা পেয়ে যাবেন মারহাবা কোন চেষ্টা করছে আসলে যুগের হালে কিছু কিছু জিনিস করতে হয় কথা কোন ঠিক কিনা এটা আলাদা আশেকের রাসূলদের খোরাক কারণ আমাদের এই ইমানি গজলগুলা যখন কিছু অন্য ঘরানার মানুষের কাছে যাবে হয়তো বা কোনো শব্দ দ্বারা যদি হয়তো তার হৃদয়টা পরিবর্তন হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আসলে গজল বাহির করা অন্য কিছু না আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি মারহাবা কইতেন না আপনারা ইউটিউবে চার্জ দিবেন বা আমাদের ফেসবুক ইউটিউবে দেখলে পেয়ে যাবেন মারহাবা কোন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়ানো আমার নবীর সাহাবীরা বসা ফারুক আজম কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কেন খুতবা বন্ধ করলেন গো নবী হায় গায় আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আপনি কেন খুতবা বন্ধ করলেন গো নবী মাওলা আলী শের খোদা কয় নবী গো ও নবীজি আপনি কেন খুতবা মুবারক বন্ধ করলেন আমার নবী কয় এই মুহূর্তে আমি দেখতেছি আমার হোসাইন আমি নবীর কাছে চলে এসেছে নারে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম মুফতি হাসান হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ শুহাদায়ে কারবালা প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত আল জামাত জিহাদিয়া দরবার শরীফ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের মাথার তাজ স্বতন্ত্র প্রহরী বিশেষ ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি
আল্লাহ হুজুর সাহেব মুফতি দায়িত্ব সকলে বলি মারহাবা। প্রত্যেকে জবান খুলে বলি মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। কাকা বাতিজা বহুদিন পরে মারহাবা কোন, অনেক দিন পরে চাচার সাথে আজকে ইস্তিজাবাদ দেখা, মারহাবা কইতেন না? চাচার লেগে একটা তাকবীর হয়ে যা, দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, জিয়াদিয়া দরবার শরীফ। কষ্ট পাইলেন, রাগ করলেন? এখন তো সাধারণ শব্দ ইউজ করা যায় না, এটা বলে ভাইরাল হয়ে যায়, ট্রেন্ড হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কই যাবো বাঙালি, যেটা ধরি এটাই অন্যরকম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো বাজান চাচাজান চলে এসেছে, আমি আর কষ্ট দিব না, আসলে রাত্র অনেক হয়ে যাইতেছে। আসলে আলোচনা এলাকার মানুষ তো সবসময় শোনেন, আজকে একটু সম্মান শুনলেন। আর সর্বনাশ খাইছি রে বাবারে, যেহেতু গজলে আবদার করেছে, ইনশাল্লাহ এটা শুনি আপনাদেরকে বিদায় নিব। কষ্ট পাবে? কারা কারা শুনতে চাই দুই হাত তুলে দেখায় দেখি। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এতের নাম নাকি? তোমার নাম নাকি? নুন নবী। তোমার সাইড ডাবল বয়সে মিয়ার, আর বেশি হইব তোমার, তোমার আওয়াজ বেশি মিয়ার। পারো ফেল হয়ে গেছে মিয়ার কাছে। আল্লাহ আরো হায়াত দেখ, আমিন কোন। প্রত্যেকটা সুন্নিয়তের মাহফিল ওনার দেখা যায় আগে। কথা কোন ঠিক কিনা? এটা বুঝতে হবে, আকীদার মাহফিল যেখানে হবে কোনো কিছু তাকানো লাগবে না, যেখানে আকীদার প্রোগ্রাম যাব। কথা কোন ঠিক কিনা? নাকি বিরিয়ানির জন্য অপেক্ষা করবেন? আসলে সুন্নিরা নবীর পাগল, বিরিয়ানিরও পাগল। কারণ আমরা বিরিয়ানি এই নিয়ত করে খাই, ইয়া রাসূলুল্লাহ, যাতে এই বিরিয়ানি খাইলে রোগে সাফা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা তাবারুকান আমরা গ্রহণ করি। যদি আপনি এটা খারাপভাবে নেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নবীজি বলছেন ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম, তোর মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া, আর একটা হচ্ছে অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরিচিত অপরিচিত সকলকে সালাম দেব, দিতে পারবো তো ইনশাআল্লাহ? সালামের একটা ফজিলত কি জানেন? আপনি যখন সালাম দিবেন আপনার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনার ছোট দেখেই যে সালাম দিবেন না তা না, চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য। আর যে কোনো মানুষকে, এটা শুধু মাহফিলে সীমাবদ্ধ নয়, যে কোনো সময় হতে পারে, যে কোনো মানুষকে যে কোনো বেলায় যে কোনো সময় আপনি খানা খাওয়াবেন, আমার নবী কো এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। তো আমরা সর্বোত্তম কাজ করি, কিন্তু কিছু মানুষের কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন আমার নবীর দৌহিত্র, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন। আমার নবীজি মিম্বর থেকে নেমে মাঝখান দিয়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে আমার নবী হুসাইনকে কোলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমাম হুসাইনকে আমার নবী কোলে নিলেন, মিম্বরের মধ্যে উঠলেন, এইভাবে ইমাম হুসাইনকে তুললেন। আমার নবীজি বললেন, আল্লাহ আমি ইমাম হুসাইনকে ভালোবাসি। আল্লাহ গো, আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, যারা ইমাম হুসাইনকে বাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে আমার নবীজির এই নাতিকে শহীদ করেছে ওই ইয়াজিদ বাহিনী, এখনো বাংলাদেশে আছে। ডিএনএ টেস্ট করবেন, মিলে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে ঘুমটা দেখে আমরা পাগল হয়ে যাই, চেহারা সুন্দর দেখে পাগল হয়ে যায়, জুব্বা দেখলে পাগল হয়ে যায়, কিন্তু তার জবান দিয়ে গুস্তাগি রাসূল বের হচ্ছে, আমার নবীর গুস্তাগি বের হচ্ছে, আহলে বায়াতের গুস্তাগি বের হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যারা ইয়াজিদকে কাফের বলতে চায় না, আমি বলবো বাবা, আপনি ইয়াজিদকে কাফের বলতে চাচ্ছেন না, নিশ্চয়ই আপনার মধ্যে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই ইয়াজিদি মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন না আমি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা শিক্ষা কি জানেন? তিনার শিক্ষা হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলবেন না? কারবালার ময়দানে ৭২টা তীরের আঘাত নিয়ে নামাজ পড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমাম হুসাইন চাইলে কারবালার ময়দান বিজয় হয়ে যেত। বাজান, ইমাম হুসাইন চাইলে কারবালার ময়দান বিজয় করতে পারত, কিন্তু তিনি চেয়েছেন নানাজির ইসলাম জিন্দা হোক। কথা কয় না? ইয়াজিদের হাতে হাত দিলে কি ওনাকে আর কতল করত? ওনাকে শহীদ করত? কোনোভাবেই না। তিনি প্রমাণ করে দিয়েছে, জান দেব লেকিন ঈমান দেব না। এ কথা বলেন ঠিক কিনা? হুসাইনি শিক্ষা, আমাদের জীবন চলে যাবে
পাহাড় পরিমাণও যদি আমাদেরকে স্বর্ণ দেওয়া হয়, খোদা কি কসম ওই দিকে তাকাবো না, আমার নবীর মোহাব্বত যেদিকে আমরা সেদিকে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তো শেষ বেলায় আপনাদেরকে নিয়ে কারা আসছে নাকি? শেষ বেলা আপনাদেরকে নিয়ে নাতে রাসূল পড়ে বিদায় নেব। সবাই আমার সাথে পড়বেন মোহাব্বতে। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা বলা যাবে তো মোহাব্বতে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা কইতেন না? আল্লাহ কয় আমার হাবিবরে আমি এত মোহাব্বত করি, বন্ধুর মিম নামের মোহাব্বতে বাক্কা ছিল বানায় দিছি মক্কা, ইয়াসরিব ছিল বানায় দিছি মদিনা। এই জন্য আশিকে হুজুর মোহাব্বতে লিখেছেন পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা, যেথাইল খকুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। মারহাবা কোন? যেথাইল খকুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। বলেন আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। মারহাবা কোন? মারহাবা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আমি যখন নবীজির রওজা গেছি কয়েকটা জিনিস বারবার চিন্তা করছি, যখন খানে কাবা গেছি কয়েকটা জিনিস বারবার চিন্তা করছি। কি জিনিস জানেন? আমি খানে কাবায় গেলাম, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় তাওয়াফ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই জায়গায় সাফা মারওয়া সাই দৌড়াদৌড়ি করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দেখেন আজকে কিছু মানুষ আমাদেরকে বলতে চায় মাজারে কেন যাব, আছে না নাই? আমাদেরকে মাজারের সাথে পূজার সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ কইতেন না? দুনিয়ার মানুষ আর দেখতে বাকি নেই, তারা এখন, আমরা তো মাজার জিয়ারত করি, তারা তো হিন্দুদের মন্দিরে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় গীতাটা এমনভাবে মুখস্থ করছে, সূরা ফাতিহাটা এমনভাবে পড়তে পারবে না। কথা কোন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। দেখেন কিছু মানুষ বলতে চায় মাজারে যাওয়া যাবে না, আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না। দেখেন সাফা মারওয়া যেই জায়গা, এটা একটা সাধারণ জায়গা ছিল,
আপনার হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু দৌড়াদৌড়ি করছে, মারহাবা কইতেন না? কিসের জন্য? পানি। কিসের জন্য? পানির জন্য দৌড়াদৌড়ি করছে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের উম্মতরা শোনো, এই দৌড়াদৌড়ি আমি আল্লাহর কাছে ভালো লেগে গেছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা আমি আল্লাহ আমার হাবিবের উম্মতদের জন্য এটা চলমান করে দিলাম, ওয়াজিব করে দিলাম। আজকে মানুষ হজে যায়, সাফা মারওয়া সাই করে কি করে না? করলে কি হয়? জীবনে গুনাহ মাফ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ এটা সাধারণ জায়গা, তিনি শুধু দৌড়াদৌড়ি করছে। ওনার দৌড়াদৌড়ি আমার আল্লাহর কাছে ভালো লাগছে। আমি জানতে চাই আল্লাহর অলিদের মিশন কি? একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, কিছু কিছু সময় কিছু মানুষের কারণে জায়গার সুনাম বেড়ে যায়, জায়গার সম্মান বেড়ে যায়। আবার কিছু কিছু সময় দেখবেন জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়। যেমন আমার দাদা হুজুর আল্লামা আব্দুল বারী জিহাদি রহমতুল্লাহি আলাই, তিনি এই জমিনে শুয়ে আছেন, ইরুয়ানবাসী এখন ধন্য। কথা বলেন ঠিক কিনা? উনি শোয়ার কারণে, উনি থাকার কারণে এলাকাও পরিচিত, এলাকার মানুষ ইজ্জতওয়ালা হয়ে গেছে। খুব জেহাদিয়া দরবার শরীফ থেকে এসেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আল্লাহ কিছু কিছু বান্দার মাধ্যমে দুনিয়াটা আবাদ করেছে। কিয়ামত পর্যন্ত যারা ওইখানে যাবে, যদি সাফা মারওয়া সাই করার কারণে জীবনে গুনাহ মাফ হয়ে যেতে পারে, শুধু দৌড়াদৌড়ি করছে কাকে খুশি করার জন্য? আল্লাহর অলিদের মিশন আল্লাহকে খুশি করার জন্য। তিনারা যে দুনিয়ার জমিনে এতগুলো কাজ করে গেছে, এখন জানতে চাই আল্লাহর অলির দরবারে খুশি হবেন কে? আপনি আমি যদি আল্লাহর অলির দরবারে যেতে পারি, যাইলে কি হবে? আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর অলির দরবারে আমি আল্লাহর অগণিত রহমত বর্ষণ হয়। শুধু মুরিদ না, যারাই আসবে তাদেরকে আমি রহমত থেকে মাহরুম করব না। এই জন্য অলিদের দরবারে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে কথাটা বলতেছিলাম, কিছু ভাই কিছু মানুষ আছে, চাচাজানকে কষ্ট দিয়ে দিতেছি, শেষ করে এই কথাটা বলেই আমি বিদায় নিচ্ছি। দেখেন, কিছু মানুষ বলে মক্কায় গেলেই চলবে, মদিনায় যাওয়া লাগবে না। আছে না নাই? এরকম কুলাঙ্গার মানুষও আছে। কথা কোন ঠিক কিনা? আর নবীজি কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত চাইরা বাজান রে, আজকে কিছু মানুষ নবীর শাফায়াত চায় না, কয় মক্কায় গেলেই নাকি চলে। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন, মক্কায় গেলাম, খানে কাবায় গেলাম, আল্লাহ গো আপনি খানে কাবা রাখলেন, এত দামি জায়গা, আল্লাহ আপনি জান্নাতটা রাখলেন কোথায়? যেই জায়গায় মানুষ তাওয়াফ করলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আপনি মাকামে ইব্রাহিম রাখলেন, যেই জায়গায় নামাজ পড়লে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আপনি সাফা মারওয়া রাখলেন, যেই জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আপনি জান্নাতটা কোথায় রাখলেন? আমি মাকামে ইব্রাহিমে গেলাম, আমি সাফা মারওয়া গেলাম, আমি তাওয়াফ করলাম, সব জায়গায় খুঁজতেছি, কিন্তু জান্নাত খুঁজে পাই না। আল্লাহ কয়, জান্নাত রাখছি হাবিবের কদমে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ কয়, হাবিবের কদমেই জান্নাত আছে। যারা মদিনায় যাইবা জান্নাত পাওয়া যাবে। আর যারা রিয়াজুল জান্নায় একবার ঢুকছেন, আমি বলা লাগবে না, আপনার অনুভূতি আপনার কাছে আছে। কথা কোন ঠিক কিনা? আমি এমনও আশিকে রাসূলকে দেখেছি চিৎকার করে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। অনেক আশিকে রাসূল। এই জন্য বাজান, যারা মদিনায় যাবে না তারা জান্নাত মিস করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার আমার জীবনে যদি একবার যেতে পারি মক্কা মদিনা, চেষ্টা করবেন। কোনো মুআল্লিম যদি বলে মদিনায় যাওয়া লাগবে না, তার জুতা পিটা করবেন। তোর টাকা দিচ্ছে, আমার টাকায় তো হালাল হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর রওজা অন্তত একটা মুহূর্তের যদি একটা বার সবুজ গম্বুজের দিকে তাকান, খোদা কি কসম দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবে। আশিকে রাসূল কয়, শান্তির জন্য বাবা এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। দুই হাত তুল, মানে ঠিক না বেঠে? জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, সারা দুনিয়া সবুজ দেখো না, শান্তি লাগে আমার সোনার না, বলেন শান্তি লাগে আমার সোনার। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। ইমাম হাসান হুসাইনের মুহাব্বত অন্তরে ঢেলে দিক। জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।